ধরো আজকে করবো সোয়াবিন। নিউট্রিলা নিয়ে নিয়েছি, এটা ছোটো দানা, এখানে আছে ডিম, এখানে আছে আলু, আছে রসুন, আর আমার খাসির মাংসের চর্বি আছে, চর্বি দিয়ে আমি সোয়াবিনটা করবো আর কয়েকটা চর্বি বড়া করবো। আর ডাল, আলু ভাজা, আর চিকেন, মাছও আছে, আর ওগুলো সব হয়ে গেছে, এখন শুধু এইটাই বাকি আছে। এটা করবো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের আমার মেনু হচ্ছে সোয়াবিন দিয়ে খাসির মাংসের চর্বি দিয়ে একটা তরকারি করবো আলু দিয়ে। তো চলো বন্ধুরা, আলু সব কেটে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাটা শুরু করবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা কথাই বলার, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যত ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এখন আমি কেটে পরিষ্কার করে নিই। শুধু আলু কাটবো, সোয়াবিনটা সিদ্ধ করে নেবো, আর কিছু মশলাও করে নেবো, নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করবো। এই দেখো, আলুটা ভেজে নিয়েছি, এখানে কটা শুকনো লঙ্কা রেখেছি, আর এখানে আমার মশলা আছে, এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি চিনি আছে, নুন, হলুদ, ওরা একবারে রেখে নিয়েছি। আর এখানে একটুখানি ফ্রাই গরম মশলা দিয়ে আলু সোয়াবিন থেকে ভেজে রেখেছি। এবার এটা তুলে নিয়ে তারপর আমি মশলাটা কষিয়ে দেবো। এই দেখো, এটা আমার কষা হয়ে গেছে, আর রাস্তার পাশে ঘর তো, সবসময় গাড়ি যাচ্ছে, একটু গাড়ির আওয়াজ না, কিছু না কিছু গাড়ি সবসময় যাচ্ছে। এই দেখো, দেখেছো চর্বিগুলো এইভাবে একদম সুন্দর কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি এখানে একটু জল অ্যাড করবো, বেশি জল দেবো না, জল অ্যাড করে দেবো। আর এটা মেখে রেখেছি, এরকম চর্বি করা হবে, পেঁয়াজ, লঙ্কা, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে মেখে রেখেছি। আর এখানে ভাত বসে দিয়েছি, একটু বাড়িয়ে দিলাম। এবার আমি জলটা অ্যাড করে দিই। তো আমি খুব একটা ভালো খাই না, হয়তো আমি খাবো না, ছেলে আর হাজবেন্ড খাবো। এই সময় নুনটা ঠিক আছে একটু দেখে নেবো। দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। যদি আমি তো আগে খেতাম, এখন আমি খাই না, আমার গ্যাস অম্বলের ধার জন্য আমি একটু খাই না, একটু কদিন একটু হালকা খাচ্ছি। তো আমি খেয়েছি, আগে তো খেয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে ছিঁড়ে দেবো, ফুটে গেলে এই ঝোলই থাকবে, এটাই বেশ সুন্দর মাখা মাখা হয়ে যাবে, খেতে খুব ভালো হবে। দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে। বেশ ভালো করে ফুটুক, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এইভাবে বন্ধুরা, যদি চর্বি যারা খাও পছন্দ করো, সবাই তো খায় না, যারা খায় তারা এরকম সোয়াবিন দিয়ে আলু দিয়ে করে খাবে, পুরো মাংসের মতন, রুটি দিয়ে ভাত দিয়ে দুটো রকম দিলেই খেতে ভালো হয়। একটু ফুটি, তারপর ফুটুক, তারপর আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, বাড়িতে একদিন করে খাবে, দেখবে কেমন হয়। দেখো কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে চিকেন, ছেলের একটা, আমার হচ্ছে ভাত, ভাত বেড়ে ফেলবো। আর হচ্ছে আমার চর্বি বড়া, দেখো এত সুন্দর বড়া হয়েছে, একদম কড়া তরকা ভাজা হয়েছে, খেতে খুব ভালো লাগবে। এবার ভাতটা বেড়ে ফেলি, তাই আমার কমপ্লিট। দেখো খাবারটা বেড়ে ফেললাম, আলু দিয়ে, সয়াবিন দিয়ে, চর্বি দিয়ে একটা কষা কষা তরকারি করেছি। এই হচ্ছে চর্বির বড়া, আর হচ্ছে চিকেন।
তো আজকে খাবার রেডি। আজকে হচ্ছে আমার রেসিপি হচ্ছে চর্বি দিয়ে সোয়াবিন দিয়ে একটা সবজি মানে তরকারি, কষা তরকারি, চর্বি আলু সোয়াবিন তরকারি। তো নমস্কার বন্ধুরা, আজকে ইউটিউব দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।